হ্যালো বন্ধুরা, দেখুন তো এই গাছটি আপনারা চিনতে পারেন কি না? ভালোভাবে দেখুন, চিনতে পারছেন? এই পাতাগুলি কিছুটা তরোয়ালের মতো দেখতে, পাতলা এবং লম্বা পাতা। এই পাতার দু সাইডে কাঁটাও আছে, বা দেখুন ভালোভাবে দেখলে আপনারা দেখতে পাবেন এই পাতার দু সাইডে করাতের মতো কাঁটা আছে। এই যে এটি হলো আনারস গাছ। এই আনারস গাছের বহু ভেষজ গুণাগুণ আছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো, যে সমস্ত ব্যক্তিদের খুসখুসে কাশি বা বুকে কফ জমে আছে, তারা এই গাছটির মাধ্যমে আপনার কাশি বা বুকে কফ জমা দূর করতে পারবেন। বহু টাকার তো ওষুধ খেয়েছেন, তাতে যদি না নিরামূল হয়, তাতে যদি না আপনি সুস্থ হন, আপনি এই জিনিসটা একবার বিনা পয়সায় পরীক্ষা করে দেখুন, বা প্রয়োগ করে দেখুন, বা ট্রাই করে দেখুন। এই যে গাছের গোড়া থেকে এরকম ছোট ছোট পাতা আছে, দেখুন যে সমস্ত পাতাগুলো উঠছে, এই পাতা একটা এরকম টেনে তুলুন। টেনে তোলার পরে দেখবেন এই সাদা রঙের যে অংশটা আছে, এই অংশটি ভালো করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পরে দেখবেন এই যে সাদা রঙের অংশটি এইভাবে চিবিয়ে খাবেন। শক্ত অংশ খাওয়ার দরকার নেই, আপনার যেটা দাঁত দিয়ে কাটতে পারবেন ওই নরম অংশটি চিবিয়ে খাবেন। 5টি করে পাতা প্রত্যেক দিন সকালে খালি পেটে। এরকম যদি আপনি 7টা দিন খেতে পারেন, তাতে দেখবেন আপনার বুকের কফ জমা বেরিয়ে যাবে, এবং খুসখুসে কাশি থাকলে সেটাও সম্পূর্ণরূপে নিরামূল হবে বা সেরে যাবে। এই কাশি নিরাময়ের জন্য এই গাছটি খুব উপকারী। এছাড়া এর ফল তো আপনারা জানেন, আনারস খুব টেস্টি এবং সুস্বাদু। ওরও কিন্তু খুব ভেষজ গুণাগুণ আছে। যে সমস্ত ব্যক্তিদের বদহজম, খাবারপত্র ঠিকমতো হজম হয় না, বুক জ্বালা করে, বা গ্যাসের প্রবলেম, গ্যাস্ট্রিক আলসার, এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে খুবই উপকারী। এটি খেলে আপনার খাবার যাই খান না কেন হজম করতে সাহায্য করবে। এর জন্য আনারস খাওয়া খুবই দরকার। আর যদি কাশি বা বুকে কফ জমে থাকে, তাহলে এই গাছের এই রকম ছোট ছোট পাতা তুলবেন, তুলে ওই সাদা অংশটি দাঁত দিয়ে কাটবেন, কেটে চিবিয়ে খাবেন। তবে একটু পরিষ্কার করে নেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তবে একটি লাইক করতে ভুলবেন না, বা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে শেয়ার করতে ভুলবেন না। আপনি তো জানলেন, এর সাথে সাথে আপনার পরিবারের বা আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন, তাদেরকেও জানিয়ে দিন এই গাছের উপকারিতা বা এই গাছের কী গুণাগুণ আছে। এই সমস্ত আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে জানাবার জন্য আপনাদেরকে তাহলে শেয়ার করতে হবে তাদেরকে। তবে ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না, কিন্তু অবশ্যই একটি লাইক করবেন, পারলে পেজটা ফলো করবেন। তাতে এরকম নিত্য নতুন ভিডিও আরও অনেক আপনাদেরকে দেখাতে পারবো।